গুড আফটারনুন বন্ধুরা, কাপি বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমার কাজ 4টের সময় ছুটি হয়ে গিয়েছে, তাই আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি আর এসেই সোজা ছাদে উঠে গিয়েছি। কারণ এই 2-3 দিন খুব গরম পড়ছে আর বৃষ্টিও তেমন হচ্ছে না, তাই আমি দেখতে চলে এলাম যে আমার মাছের ট্যাঙ্কগুলো কেমন আছে। অবশ্যই এই ট্যাঙ্কটাতে আমি কোনো মাছ ছাড়িনি, কিন্তু এই গরমের চোটে আপনারা দেখুন এই গাছগুলোর কি অবস্থা হয়েছে, একেবারেই কিন্তু শুকিয়ে যাচ্ছে। আর শুকিয়ে গিয়ে কিন্তু ধীরে ধীরে পচে যাচ্ছে। আমি জলটায় হাত দিয়ে দেখছি জলটা কি গরম। ভাগ্যিস এই ট্যাঙ্কটাতে আমি মাছ ছাড়িনি। আমি যদি এই ট্যাঙ্কে মাছ ছাড়তাম তাহলে কিন্তু এত গরম আমার মাছ সহ্য করতে পারতো না, মাছগুলো মারা যেত। তাই ভালোই হয়েছে আমি ওই ট্যাঙ্কটাতে আমার মাছগুলোকে ছেড়েছিলাম। কারণ এই দিকটা কিন্তু একটু ছায়া থাকে, গাছের ছায়া পড়ে, যার ফলে কিন্তু এই জল এতটা গরম হওয়ার কথা নয়। তাছাড়াও এখন দেখার বিষয় এই জলটা কতটা গরম হয়েছে, কারণ আজকের কিন্তু অনেক গরম পড়েছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন মাছগুলো বেশ সুন্দর খেলা করছে আর জলের মধ্যে চড়ে বেড়াচ্ছে। বন্ধুরা, তাছাড়াও কিন্তু আমি থার্মোকলের বাক্স দিয়ে কিছুটা আড়াল করে যাই এই ট্যাঙ্কটাকে, যাতে জলটা ঠান্ডা থাকে। দেখা যাক জলটা কীরকম। না, জলটা কিন্তু বেশ ঠান্ডা আছে, ওই ট্যাঙ্কের তুলনায় অনেক ঠান্ডা। এই থার্মোকলের বাক্সগুলো দেখছেন, এইগুলো দিয়েই কিন্তু আমি আড়াল করে যাই বা কিছুটা চাপা দিয়ে যাই, যাতে রোদটা এই ট্যাঙ্কে সরাসরি না পড়ে আর মাছগুলো আমার ভালো থাকে। তবে ট্যাঙ্কের জলটা কিন্তু বেশ নোংরা হয়েছে, তাই আমি একটা বালতি নিয়ে এসেছি। আজকের এই ট্যাঙ্কের জলটা আমি চেঞ্জ করে দেবো, তাতে মাছগুলো কিন্তু ভালো থাকবে। বন্ধুরা, প্রথমেই কিন্তু আমি কিছুটা ট্যাঙ্কের জল এই বালতিতে নিয়ে নেব, কারণ এই জলের মধ্যেই কিন্তু আমাকে মাছগুলোকে তুলে রাখতে হবে। নাহলে অন্য জলে রাখলে কিন্তু মাছেদের শরীর খারাপ হয়ে যাবে। তাই কিছুটা জল আমি এই কালো বালতিতে তুলে রাখলাম। এরপরে এই যে সমস্ত গাছগুলো আমার ট্যাঙ্কের মধ্যে ছাড়া ছিল, এই গাছগুলোকে আমাকে তুলে রাখতে হবে সাইড করে, কারণ নতুন জল দেওয়ার পরে কিন্তু এই গাছগুলোকে আবার এই জলের মধ্যে কিন্তু আমাকে ছেড়ে দিতে হবে। তো বন্ধুরা, সমস্ত গাছ আমি প্রথমেই তুলে নিলাম। এরপরে কি করব, এই মাছগুলোকে আমি ধরবো, ধরে আর ওই কালো বালতিতে রেখে দেবো কিছুক্ষণ, যতক্ষণ না আমার এই ট্যাঙ্কটা পরিষ্কার হচ্ছে। তবে এই মাছগুলোকে ধরা কিন্তু খুব কঠিন, এরা সহজে ধরা দিতে চায় না। যাই হোক, কষ্টসৃষ্ট করে হলেও এই মাছগুলোকে কিন্তু আমাকে ধরে নিয়ে, একটা মাছ তো যা পড়েই গেল নিচে, এই মাছগুলোকে কষ্টসৃষ্ট করে ধরে আমাকে ওই কালো বালতিতে রাখতে হবে। এক একটা মাছকেই ধরাই যাচ্ছে না, মানে হাত থেকে বার হয়ে যাচ্ছে। যাই হোক, কষ্ট করে এই মাছগুলোকে আমি ধরে ফেলেছি আর এই কালো বালতিতে রেখে দিয়েছি। এখন এই জলটাকে কিন্তু আমাকে ফেলে দিতে হবে আর ট্যাঙ্কের তোলা নোংরাটাকে আমাকে পরিষ্কার করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই ট্যাঙ্কটা কত নোংরা হয়েছে, একেবারে কালো হয়ে গিয়েছে, নিচে পুরো চট পড়ে গিয়েছে। এই নোংরাগুলো যদি আমার মাছরা খেয়ে ফেলতো তাহলে কিন্তু আমার মাছেদের শরীর খারাপ হয়ে যেত। তাই এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। দেখুন এবারে এই ট্যাঙ্কটা আমার কত পরিষ্কার হয়ে গিয়েছে। এখন এতে আমি জল দেব, তার জন্য কিন্তু আমাকে জল আনতে হবে। এই কালো বালতিতে মাছগুলো থাকুক, আমি পুকুর থেকে 2 বালতি জল নিয়ে আসি। যে পুকুরের জলে কিন্তু ডাব নিয়ে থাকে, তাই 2 বালতি জল প্রথমে আমি পুকুর থেকে নিয়ে আসলাম। এবারে এই জলটা ছেড়ে দেওয়ার পরে আরও 1 বালতি জল আমি নিয়ে আসবো, তবে সেটা কিন্তু পুকুর থেকে নয়, সেটা কলের জল। হ্যাঁ বন্ধুরা, পুরোপুরি সমস্ত পুকুরের জল দিলে কিন্তু ডাব নেওয়ার পরিমাণ বেশি হয়ে যাবে, যার ফলে কিন্তু আমাদের মাছেদের শরীর খারাপ হতে পারে। কারণ পুকুরের জলেতে প্রচুর পরিমাণে ডাব নিয়ে থাকে। তাই পুকুরের জলটা ঢেলে দেওয়ার পরে আমি আরও 1 বালতি জল নিয়ে এসেছি, কলের জল। সেই কলের জলটাকেও কিন্তু আমি এই ট্যাঙ্কের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা কলের জল। তো সমস্ত জল ট্যাঙ্কে দেওয়ার পরে এবারে আমার যেটা কাজ, সেটা হচ্ছে এই জলে কিছুটা লবণ মিশিয়ে দেওয়া। আর এটা তো আমরা সবাই জানি যে লবণ মাছেদের জন্য কত উপকারী। আর এইটা হলো বাদাম পাতা। এই বাদাম পাতা মাছেদের জন্য, মাছেদের যে সমস্ত রোগ হয় সেই সমস্ত রোগের মেডিসিন। তাছাড়াও কিন্তু বাদাম পাতা জলের পিএইচ লেভেলকে ঠিক রাখে। তো এখন এই লবণটাকে আমি এই জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তারপরে অবশ্যই আমি ওই বাদাম পাতাটাকে এই জলের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, এইভাবে দিয়ে দিলাম। এই পাতাটা কী হবে, যত দিন যাবে জলটাকে একটা বাদামি ভাব করবে আর জলটার পিএইচ লেভেল ঠিক রাখবে। আর মাছেদের যাতে যদি কোনো রোগ আসে তো সেটাকে মেডিসিন হিসেবে কাজ করবে। এখন এই মাছগুলোকে আমি একটা বাটিতে করে নিয়ে এই জলের উপর রেখে দেবো। এই বাটিতে যে জলটা আছে সেটা হচ্ছে পুরনো ট্যাঙ্কের জল, আর এখন ট্যাঙ্কেতে আছে নতুন জল। তো এই দুটো জলের তাপমাত্রা কিন্তু আলাদা আলাদা। তাই আমাকে এই বাটিটা কিন্তু এই জলের মধ্যে কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে দুটো জলের তাপমাত্রা এক হয়ে যায়। আর তার মধ্যেই কিন্তু আমি এই জলের মধ্যে থাকা যে প্ল্যান্টগুলো, এগুলো কিন্তু আমি জলে আবার পুনরায় ছেড়ে দেবো। ততক্ষণ মাছগুলোর তাপমাত্রাও সঠিক হতে থাকবে আর এদিকেও আমি কাজটা সেরে ফেলবো। তো বন্ধুরা, এইভাবে বাটিতে থাকা মাছগুলো এই ট্যাঙ্কের মধ্যেই 15 থেকে 20 মিনিট এইভাবেই আমি রেখে দেবো।
মাছগুলোকে এই বাটিতে এইভাবে রাখার পর আমি যখন 15-20 মিনিট পর ফিরে আসি, দেখি মাছগুলো শান্ত হয়ে গিয়েছে। মাছগুলো তেমন নড়াচড়া করছে না। হয়তো এই বাটিতে ছোট্ট জায়গায় তাদের আর ভালো লাগছে না। অবশ্য এতক্ষণে জলের তাপমাত্রা ঠিক হয়ে গিয়েছে, মানে ম্যাচ হয়ে গিয়েছে। এবার কিন্তু এই মাছগুলোকে আমাকে তাদের ট্যাঙ্কে ছেড়ে দিতে হবে, কারণ তারা কিন্তু দীর্ঘক্ষণ এই ছোট্ট বাটির মধ্যে বন্দি ছিল। তো বন্ধুরা, আস্তে আস্তে আমি এই মাছগুলোকে তাদের কিন্তু পুনরায় এই ট্যাঙ্কে ছেড়ে দিচ্ছি। আশা করছি এই নতুন জলে তারা বেশ ভালোই থাকবে, সুস্থ থাকবে। তো সেটা দেখার বিষয়, আগত দিনে দেখব যে মাছগুলো কেমন আছে। আবার দিন 10 পরে জল যখন নোংরা হয়ে যাবে, আবার আমাকে জল পরিবর্তন করতে হবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। আমি ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন টপিক নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।